আঙ্কেল আমি আমার শিল্পী একজন লই আসলাম, খুব ভালো গান। আচ্ছা তো আমার একটা গান করাইতাম আকিল, তো এখন আপনি যদি একটু দেখতাম বয়সটা কিরকম আয়, এখানে এন্ডে এন্ডে তো করাইলে তো কামে আইতো না, ভালো শিল্পীর দরকার। আচ্ছা তাই তো পুরানা শিল্পী, আগেও তো কাম করছে। তানোর বুকালটা একটু লইয়া দেখো গেছাই যে গানটার মাঝে শুট হয়নি, গানের লগে তান গলাটা মানে টেস্ট করিলে বাদে বুকাল দিলাইলে না আকিল। আচ্ছা দেখুন অসুবিধা। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই সাহেব? ভালো আছি ইনশাআল্লাহ। ভালো আছেন? তোমার নাম কি দা? ভাই সাহেব আমার নাম তো অচিন স্বামী। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার নাম শুনছি আমি, শুনছি তুমি ঠিক আছে। কিতা খবর কোকা চাই? ভাই সাহেব বাকা কষ্টই আপনার ঠিকানা লইয়ে আমি আইছি। গান 4টা আমি মিলাইছি। আচ্ছা আচ্ছা 6টা গান ভাই সাহেব আমার ওইগুলো এলবাম কইয়া ভাই সাহেব। আচ্ছা, তখন আমি কিতা করতাম পারি কোকা চাই? ভাই সাহেব ও 6টা গান আপনি আমার লিখে দিলেন। ও আপনি তো ভুল ঠিকানা আছেন। যারা একটা ব্যবসা করে তুমি তারার গেছে যাও, গেলে তোমার 6টা না 20টা লেখা দিব, গীতিকার বানাইয়া দিব। আমরা এগুলো আন্দোলন করলাম বর্তমানে। আমার ছোট ভাই আলাউদ্দিনে গান লেখছেন, ঘরে ঘরে গীতিকার, এগুলো শুনছেন না আপনি? আমরা এগুলো আন্দোলন করলাম, এগুলো বর্জন করার লাগি। তখন আপনি ভুল ঠিকানায় আইছেন, আপনি অন্য ঠিকানায় যাও। ও ভাই সাহেব পয়সা লাগবে দিন ভাই সাহেব। ধর্মিয়া তুমি মানে পয়সা দেখাও কিতা? পয়সা কিতা আমার কম আছে নি? আমি কিতা গানের ব্যবসা করি না, আমি গান বেছি নি। আমি নিজে আমার নিজের শখের লাগি 2-1টা লেখি, ও তো আমার শিল্পী আসুন লই আইছি গাওয়াইমু। কোন তুমি আই আমারে পয়সা দেখাই দেয়, তুমি পয়সা লাগাই তো নইলে। দেখো ও ভাই এই জতে মাস হইলো লাগতো না, আমার 6টা গান ধরে ভাই। 6টা গান তুমি তো কইলাম যে তুমি যাও, কিন্তু নি খান্দাত আমরার একটা সংগঠন আছে, শুনলে তুমি বিপদে পড়ে যাবা। দেখুন না ভাই সাহেব যোগাযোগ করবো না ভাই সাহেব। আচ্ছা আচ্ছা যাও কোয়া, সালাম যাও কোয়া। চেষ্টা করে দেখো আর কি 6টা গান দিলে আমার হয়ে যায়। দেখো কোয়া কি অবস্থা আজকালকার দুনিয়ার। গান লেখবার নামে নাই, আর গীতিকার নাম মানে পাঠাইবার লাগি ভাই ব্যস্ত। এটা তো কিছু যে বিদেশি পয়সা আছে নানি, ও পয়সায় করার গু, পয়সায় করার। ও যে আমার আলাউদ্দিনে লেখছে ঘরে ঘরে গীতিকার, ওই লোক এখানে বাস্তব গান লেখছে। বর্তমান যুগে ওই যে টেকা দিয়া গীতিকার হয়, আচ্ছা টেকা দিয়া গীতিকার না, ওই যে মেম্বার হয় না, চেয়ারম্যান হয় না, এমপি হয় না, তো ঠিক কথা। এখন আর আমি কোন স্টেজ গান গাইতে লজ্জা করি। কোন গীতিকারে ধরবো হার গান আমি গাইলাম আর লজ্জা পাই, বলে গান গাইতেই আর মন আগুয়ায়। বুঝছেন নি? আপনি পুরানা মানুষ, প্রবীণ, আপনি এটা বুঝবেন। তোমার নতুন গানটা তো খুব ভালো ভিউ হয়েছে, দেখো নি কয়লা ভিউ প্রচুর মানুষ দেখছে গানটা। আগামী গানটা যদি ওলা হয় এটা ভালো রিপোর্ট ভাই সামনে যাইতাম কি ভাই, আপনি তো আমার বাসার সামনে বয়ে রাখছেন, পত্রিকাটা তো শেষ করে দিলাম একটু বউ ভাই তারানো। আমার আগামী গানটা খুব যাতে তোমার কিতা ভাই? ভাই আমার গানই এখন তো রে ভাই অডিওর বাজার নাই, অডিওর বাজার যে সময় আসি এই সময় তোমার কন্টে বহুত হিট হয়েছে গান, মানুষেও শুনছে। তখন কি ইউটিউবের প্রতি মানুষের আগ্রহ, ফিমেল আর্টিস্ট দিয়া গান করাইলে ভিউটা বেশি হয়। বুঝছি ভাই, তাই তো আমার পর শিল্পী, আমার তো ভাই গলা নাইনি, তাই থেকে তো আমার তো কম না ভাই। এখন তো মানুষ ইউটিউবে ফলো করে বেশি, আর ফিমেল আর্টিস্ট দিয়া গান করলে মানুষ তো গান বালা গলা বিচার করে না, তখন ইউটিউবে খালি ফেস দেখতে চায়। ইনশাআল্লাহ করমু, তোমার নেক্সট একটা কাম করমু নে ভাই, একটু সময় দাও ভাই। ভাই বাকিন থেকে আমার তো ভাই বইয়া আরে কিছু আমার তো বক্তরা সব নষ্ট হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা করমু নে, আগামী তাই গানটা করিলাই করার পরে তোমার কাম রইল। বাবা বাগনা আলাউদ্দিন বাবা ভালো আছেন তুমি? ভালো আলাই আমাদের পুরো কিতা ভালো যে ও আছে ভালো কিতা কথা আপনি না মামা গেছলাম না जो গীতিকার একজন একটা আমার একটু পাইছে মনে হয় ও গেছলাম মামা। আচ্ছা বললাম যে জায়গা আইছি যা গান ছটা দিলাম
না ভাই কানুন তো টাইম নাই তাই বলে সময় নাই তাই অসুবিধা নাই সিনেমা নয় তোরে কিতা নাম বলল কিতা তুই বলে গানুন লেখ ছিল কার দিছে গেছিল আপনি মুরব্বী বেটা নামটা কিতা রে ইরন না চিনতো যে আমার নানা ভাই ইরন নানা এটা তো চিনতো বেটা পুরানা তো প্রবীণ গীতিকার ঠিক আছে প্রবীণ গীতিকার তো ঠিক আছে অসুবিধা কিতা এখানে তো আমার মেলাও নাই কত লেগে মামারে গান তুমি ছয়টা দাও আমার গান ওই বেটা তুই লিখতে দাও তুমি নেইলাম এখন তুই বলে গান লেখো ও মোটামুটি আপনারা দোয়া তোর অচিন শামিম কইলে তো মোটামুটি সবাই চিনে গীতিকারই সবাই চিনে সবাই আপনিও গান লেখেননি কি কি দাও বেটা আচ্ছা আচ্ছা গান কত গান দিলাম লেখা ঢাকার শিল্পী কত গায়ে যা আপনার গান আয় আমার লেখা গান আচ্ছা আচ্ছা আমার লেখা দুজন আনি গান ছটা দাও আমার লিখটা না আমি তো গান আমার গান আপনারে কি লাগে আর ভাই টাকা দিন না বেটা দিন না কি দিন না যা কষ্ট করবে দিন না মামা একটা পয়সা ও মামা আজ যদি টাকা দিয়ে গান বেচতাম তো যে মানুষ আগে কইলে আইয়া যে আমার নাম লর খর আমার চিনে টাকা দিয়ে গান বেচলে কিন্তু চিনলো না বুঝছেন আর তো গান আনি রে বাবা তো আমার টুকাই লাভ নাই গানও ঠিক আছে এলা প্রচুর মানুষ আছে টাকা দিয়া তার গান বেচিলা কিন্তু গিলা বেজালো লাগে এক গান দুইজন তিনজনের কাছে বেচিয়া স্টেজ শিল্পী তোমার নামে গার একবার অমুকর নামে একবার তমুকর নামে একবার বাদে ওই একই গান যে বেছে গান এক গান তিনজনের কাছে আমার বুঝাস না রে বাবা আমি তোরে কই আমি 4টা গান রেডি করছি আনছি কাগজ আনছি কিলা আনছি তা কইতাম না তোমার সিনবাই তুমি কইলো তাহলে 6টা গান দিলে একটা অ্যালবাম বার হইলি মামা বুঝছো নি বুঝছেন তোমার টোটাল সব কাজ দিন না তোমার তো আমি একটা কথা কই মামারে আপনি যার কাছ থেকে আনছেন 4টা বাকি 6টা থাকিছে আনি আইনি আপনি কইলো কেন পয়সা যা লাগে দিন না বেটা মামা টেকার তো প্রশ্ন মামা টেকা যদি খামাইতাম চাইতাম তো আমার এই নাম হইল না আমি যদি টেকা দিয়ে গান বেচতাম আমার এই যে বাগনার নাম বাবা তো আমার বুঝান লাগতো না যে তোরে মনে হইলাম বাগনা আইছে নাম হইল না বেটা পয়সা তো পাইলে না পয়সা তো বুঝলাই না তোমরা আমার ইসে ভাই আমার সারাইবার না আমার দুঃসম্পর্কর মামা আগে নাম আছিল স্বামী ওখানে দেখো শুনছো নি ও চিন স্বামী অচিন স্বামী সেই বুদ্ধিটা দিল দেখো স্বামী গীতিকার বানাইয়া গান কিনিয়া গীতিকার হয়ে গেছে বিচারা আচ্ছা এখন কি মানে হাসর টাকা দিয়ে গান বিকেন আছে ইলা প্রচুর মানুষ ইলা কিছু প্রবাসী মানুষে টেকার লোভে নাম খামাইবার নিজের নামর লাগি তারা গীতিকার নাম লাগাইছে সঙ্গীত জগত আইয়া নাম হইতো তারা সঙ্গীত জগৎটা শেষ ভাই আর ইরন নানার কাছে বলে গেছে দেখি ইরন নানার একটা ফোন দেই হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওই নানা ভাই কিতা কবো কিতা করবা জি নানা জি ভালো আছি এই হইছে গিয়া ও যে অচিন স্বামী গীতিকার একজন আপনার কাছে গেছলা বলে ওই বা আমি ওই সুমন অনুবাদ আসলাম আমার লগে শিল্পী আসলা একজন অন্য গেছিলাম রেকর্ডিং করার ওনাইয়া ধরছে অচিন স্বামী না টচিন স্বামী মিটাই তো একবারে বড়ি গেছে রাস্তা দিয়ে আগে তার নাম আছিল স্বামী ওখানে শুনছো নি কিতা নাম লাগাইছো আর এখন ওই তো আমি তো ওনে শুনলাম তাই নাম হয়ে গেছে অচিন স্বামী আমি বিচারা জীবনে স্কুলে গেছে না নামও লিখতে পারে না মানে কি কি গান বলে বেশি দিছে তার গেছে 4টা তাই অ্যালবাম করতে না আমার কাছে আইছেন গান 6টা কিনা আপনার কাছে ভুলে গেছেন ও আমার কাছে আইছি লাইয়া ওটা পয়সা করে দেখাইবা আর কতটা মাতে তিতাই তো আসলে কি কিন্তু তারে লালচ দিয়া তো নষ্ট করে দিছ তো তার একটা প্রতিকার করার দরকার দেবা তাই গান কিনতে গেছলাম আপনার কাছে জিও তো আমরা যারা আছি এরা তো ইজ্জত বাঁচাইবার মতো নাই আমি বিকালে আইলাম আপনার সাথে তাইয়া বইয়া ছবি মিলিয়া ওটা নিয়ে একটা আলোচনা করিয়া আর এই ধরনের যে বাজার আরো দুজন আছে এরারে বন্ধ করার একটা ব্যবস্থা করি আর সেবা গান বেছে আর সেবা কিনে আর সে কিলা গীতিকার ওটা লইয়া আমরা একটু বইয়া একটু চিন্তা ভাবনা করিয়া ওটার একটা প্রতিরোধের ব্যবস্থা করি যে চাতে আমি বিকালে আপনার লোকে দেখা করেন না ওকে আসসালামু আলাইকুম